কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তেই নেমে আসে মৃত্যুর বিভীষিকা। মেইল ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মুহূর্তেই জ্বরে গেল 12টি তাজা প্রাণ। গতরাত প্রায় 3টার দিকে ঘুমন্ত শহর যখন নিশ্চুপ, ঠিক তখনই রেল লাইনে উঠে পড়ে বাসটি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ছুটে আসা ট্রেন সজোরে ধাক্কা দিলে চারদিকে ছড়িয়ে পড়ে আর্তচিৎকার, কান্না আর ধ্বংসস্তূপ। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ছুটে এসে শুরু করেন উদ্ধার অভিযান। কেউ খুঁজছেন স্বজনকে, কেউ ফোন করছেন বারবার, কিন্তু অনেকেরই আর কোনো সাড়া মেলেনি। নিহতদের মরদেহ পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরাও লড়ছেন মৃত্যুর সঙ্গে। স্থানীয়দের অভিযোগ, রেলগেটের অবহেলায় কেড়ে নিল এতগুলো প্রাণ। দুর্ঘটনার পর জাতীয় জরুরি সেবা 999-এ বারবার ফোন করেও তাৎক্ষণিক সাড়া না পাওয়ার অভিযোগ রয়েছে। ফায়ার সার্ভিস বলছেন, ক্রসিংয়ে কার্যকর সিগন্যাল না থাকায় বাসটি লাইনে উঠে যায়। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে। আসলে মনে করছে রেল নাই, রেলগেট থাকলে রেল থাকতো, এই জন্য লাগাই দিছে। লাইনম্যান না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলগেটের কোনো যিনি গেটম্যান ছিলেন তার অবহেলা ছিল কিনা বা গাড়ির নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখন জানতে পারিনি। দোষীদের বের করার জন্য আমরা দুটো তদন্ত কমিটি করা হয়েছে, একটা ডিভিশনাল লেভেলে আর একটা হচ্ছে জোনাল লেভেলে। মর্মান্তিক এই ঘটনায় শোকার ক্ষোভে স্তব্ধ পুরো জনপদ। পদুয়ার বাজার এলাকায় এখন একটাই প্রশ্ন, এই মৃত্যু কি এড়ানো যেত না? এখানে যদি দেখি যে ওই রোগীকে টেক কেয়ার করতে পারছি না, ডাক্তারের ওপিনিয়ন নেব, ডাক্তার যদি বলে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।